আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা আমির হামজা হুজুরের উদ্দেশ্যে। আমি কিছু কথা আমির হামজা হুজুরের বলতে চাই। আপনি কেন এই কয়দিন পর পর আপনি এমন কিছু আলোচনা করেন, সেই আলোচনার জন্য সাধারণ মুসলমান বিভ্রান্তর মাঝে পড়ে। আপনি এত বড় একজন কলার, ইসলামিক কলার, আপনার কাছে তো জাতি এই আশা করে না। আপনি যদি এরকম আলোচনা করেন না, তাহলে তো আপনাকে নিয়ে কেউ আলোচনা করবে না, মন্তব্য করবে না। আপনি একজন আলেম, আপনার এত বড় মাফের একজন আলেম, আপনি কথা বলতে হবে তো হিসাব করে। কারণ কার সাথে কার তুলনা দিতে হবে এটা তো আপনার অবশ্যই জানা আছে। তাহলে আপনি এরকম আলোচনাটা করলেন, হাজারো মুসলমানের মনে কষ্ট দেওয়ার কোনো কথা বললেন। জানি আপনি বলবেন, বলে এটি আমি তাদেরকে উৎসাহ দিতে বলে চলেছি। কেন আপনি এরকম উৎসাহ দিতে যাবেন? কেন আপনি এরকম উৎসাহ দেওয়া যাবেন? কেন? কি প্রয়োজন আছে? বাংলাদেশের সাংবাদিকগুলাকে আপনি উৎসাহ দেওয়া যাবেন? বাংলাদেশের সাংবাদিক আপনি যদি 500 টাকা দেন, আপনার বিরুদ্ধে প্রতিবেদন করে ফেলবে। আপনি যদি 1000 টাকা দেন, বাংলাদেশের সাংবাদিকে আপনার খবর বদলিয়ে ফেলবে। তাই বাংলাদেশের সাংবাদিক বা বর্তমান যে বিশ্বে যে সাংবাদিকগুলো আছে, এদের সাথে কি আমাদের নবীর তুলনা আছে? আমাদের নবীর কাছে ওহী আসতো, ফেরেশতাকুল নিয়ে আসতো। আল্লাহ তাআলার মাধ্যমে আমাদের নবী ওহী পেতেন। নবীজি গায়েবের খবর দেওয়ালা, নবীজি গায়েবের খবর দিতেন আমাদের কাছে। উম্মতদেরকে পথ দেখিয়ে দিতেন। কে আছে এমন বিশ্বের মাঝে? কোন সাংবাদিক আছে মানুষকে সঠিক পথ দেখিয়ে দেয়? সবাই তো নিজের ধান্দার জন্য কাজ করে। তাদের সাথে যদি নবীজিকে তুলনা করেন, আপনি এত বড় একজন আলিম, আপনি যদি বুঝতেন না, তাহলে বিষয় ছিল অন্য কিছু। আপনি তো জানেন, আপনি বুঝেন, তাহলে কেন আপনি তাদের প্রশংসা করতে গিয়ে আমার নবীজিকে খাটো করবেন? হ্যাঁ, এটার কি জবাব আপনার কাছে আছে? আমি একজন সাধারণ মানুষ, আমি যদি বুঝতে পারি আমার নবীজির সাথে কারো তুলনা হবে না। আপনি একজন আলিম, আপনি একজন ইসলামিক স্কলার, আপনি কেন বুঝবেন না? আপনি কেন জানবেন না? আপনি তো অবশ্যই জানেন, কিন্তু জানেন না কেন মানলেন না আপনি? তাই আপনি জাতির কাছে আবার পরিষ্কার করেন আপনার কথা। বলে আমি এইভাবে বলতে চাই না। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করে দিবেন। বাংলাদেশ সাংবাদিকগুলোকে বলছি, ভাই আপনারা রাগ করবেন না আমার কথায়।